আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর কিছু শেখানোর জন্য নিয়ে আসছি। আজকে আপনার মানি ব্যাগে যদি টাকা না থাকে তাহলে দুবাইতে আপনি কেমনে থাকবেন, কেমনে সার্ভাইভ করবেন, সেই শিক্ষা দেওয়ার জন্য আজকে আমি সামনে এসে পড়ছি। তো আরেকটা ট্যুর নিয়ে আপনাদের সামনে চলে আসছে মিস্টার সানি। আর এখন আপনাদের দেখামু কিভাবে সার্ভাইভ করতে হবে পকেটে বা মানি ব্যাগে টাকা না থাকলে। हम आपको चूतिया नहीं बना रहे हैं, आप चूतिया हैं। আমি আছি এখন মনে করেন দুবাইয়ের এক সিগনালে। যদি এই সিগনাল আপনি যদি পার করে সিগনাল ভাঙ্গা দুবাইয়ের রুলস পালন না করে ভাঙ্গা যান, তাহলে মনে করেন এই গাড়ি যে আপনার পিছন দিয়ে সোগা মেরে দেবো। আর যদি মনে করেন বাইশটাও যান গাড়ি থেকে, তাহলে পুলিশে সোগা মেরে দেবো। তো রুলস পালন করবেন দুবাইয়ের সব সময়, এটা মনে রাখবেন। দুবাই বলতে না, যে কোনো জায়গায় বাইচা থাকতে হইলে আপনার খাবার প্রয়োজন বা খাইতে তো হইবই। এখন খাইবেন বলতে যে আপনার ডাইল ভাতি খাইতে হবে এমন কিছু না। আপনি একজন ধরেন আপনি একটা বিলাই, এখন আপনার যে একটা কাড়াই খাইতে হইব না দুধ ভাতি খাইতে হইব এমন কিছু না। আপনি চাইলে ঘাসও খাইতে পারেন। আমি এখন কই আছি জানেন? আমি আছি হচ্ছে গিয়া এখন দুবাই আর শারজার মাঝ বরাবর। अच्छा মানে বলতে গেলে দুবাই আর শারজার বর্ডার যেটা বলা হয় সেই জায়গায় আছি। আপনি যদি এই দিকে তাকান, এই দিকটা রাস্তার ওই পার হইতেছে গিয়া দুবাই, আর এইটা হইতেছে গিয়া শারজা। ফৈনির মাথায় ভোট ডায়া পড়ছে, বুঝছেন? আমার কোনো দোষ নাই। আমি ভোটটার পরে আপনাদের দেখাইতেছি, বুঝছেন? এই যে আপনারা এতক্ষণ আমরা দুবাই দেখতে থাকতেন। अरे कहना क्या चाहते हो? এটা কিন্তু দুবাই রাস্তার ওই পাশে। আমি একটা যদি বড় করি কোনো গাড়ি আইয়া আমার হাতের 12টা বাজাই দেবো, সেজন্য আমি হাতটা ওই পাশে দিতেছি না। কিন্তু আমরা এখন দেখাবো এই ভোট ফৈনির বাচ্চা চলে গেছে দেখা, এখন আমরা শারজা দেখাইতে পারবো। এইটা পুরোটাই শারজা এটার পরে থেকে। আর এটা হইতেছে গিয়া ওই যে রাস্তার ওপার, ওইটা দুবাই। তো আপনাদের এটাতে দেখানোর জন্য আপনি এতক্ষণ কষ্ট করলাম, বুঝতে পারছেন? আর এটা হলো অনেক নিচে, বুঝছেন? এখান থেকে যদি আমার মোবাইলটা পড়ে যায়, মোবাইলের 12টা বাজতেছে বোকা। গাড়ি যেই গতিতে চলতেছে এর মধ্যে যদি কোনো ফন্নির পুঁতে রাস্তা পার করতে পারে, বাংলাদেশে যত ফন্নিরা আছে যে রাস্তা দৌড়ে দৌড়ে পার হয়ে যায় না, সালার বেড়া রাইহা না পার হয়ে দেখা। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल। আপনারা দেখতেছেন আমি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মধ্যে ফাইসে গেছি। পিছনে বড় ঘন জঙ্গল। এখান থেকে আমাদের বেরোনোর জন্য লাগবে মনোবল, শক্তি। আমার কাছে অতটা এনার্জি নাই, এখন আমার কিছু এনার্জি নিতে হইব। তো এটা আমরা এবারেই তোর না কইছি পিছনে গাড়ি আটকা, গাড়ি যেতেছে, ব্যাটারা বুঝতে লাগবো না। আমি জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক এনার্জি লো লেভেলে চলে গেছে আমার। আমি কেমনে এখন এনার্জিটা বাড়াবো সেটার চেষ্টায় আছি। এর মধ্যে আমি দেখতেছি যে
জঙ্গলের মধ্যে যেই গাছগুলো দেখতেছেন, এই গাছের মধ্যে সুন্দর সুন্দর ফল হয়েছে। এই ফলগুলো আমি খাইয়া কিছুটা এনার্জি নিজের জন্য বানাবো, এনার্জি বানাবো। আপনারা দেখতেছেন আমি এই যে ফলগুলো দেখেন, এই যে ফল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটা আমি এখন কিছু খামু। পানি দে ভাই, পানি দে। যা দেখবেন তাই খাইবেন না, আসলে ওই ফলের মতন দেখা গেছে কিন্তু ফল না, ওটা একটা ফুল ছিল, দুর্গন্ধ জাতীয়। তো अच्छा তো আমি চেষ্টা করবো এখন যে কোনো জঙ্গল থেকে বের হয়ে গেছি, দেখেন একটা শহর এলাকার দিকে আসছি। আমি এখান দেখবো কোনো গ্রোসারি আছে কিনা, গ্রোসারি থাকলে ওইখান থেকে আমি কিছু কেনা। আমার তো টাকা নেই। তো আপনারা তো দেখতেই পারলেন দুবাইতে টাকা, মানি ব্যাগে টাকা না থাকলে, পকেটে টাকা না থাকলে কেমনে বাচ্চা থাকতে হইব, কেমনে সার্ভাইভ করতে হইব। এখানে সোজা হিসাব, পকেটে টাকা নাই আর মানি ব্যাগেও টাকা নাই। তো সুন্দর করে মানি ব্যাগ থেকে ব্যাংক কার্ডটা বাইর করেন। ব্যাংক কার্ডটা দুবাইতে পাঞ্চ করা যায়, ব্যাংক কার্ডটা আপনি সুন্দর করে পে করে দেন, টাকা লাগবে না, পকেটেও টাকা লাগবে না, শুধু ব্যাংক কার্ডে টাকা থাকলেই হবে। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। কি ভিডিওটা ভালো লাগলো না? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। বাই।